কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, এই নতুন সরকার আসার পরেই পঞ্চায়েতে পঞ্চায়েতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ইকেওয়াইসি করার জন্য কিন্তু কাগজপত্র জমা নেওয়া হয়েছে। এটা আপনারা সকলেই জানেন এবং আপনারা সকলেই জমা দিয়েছেন। আবার অনেকেই বলছেন যে এই জমা দেয় হচ্ছে তারা নাকি টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাড়ি বসে অনলাইনে নিজের মোবাইল থেকে স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনারা কি আদৌ এই নতুন সরকার আসাকালীন আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কি না। তো বন্ধুরা, এটা জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, এই নতুন সরকার আসার পর যে কাগজপত্র জমা নেওয়া হয়েছে, তারপরে অনেকেই বলছেন যে কৃষক বন্ধু যারা পাচ্ছে পিএম কিষাণ কিন্তু পাবে না, বা পিএম কিষাণ যারা পাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তো আপনাদের মধ্যে অনেক কিন্তু ভুল ভ্রান্তি ধারণা কিন্তু রয়েছে। তো সঠিক তথ্যটি কী সেটা কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে আমি যাই এবং দেখিয়ে দিই কীভাবে আপনারা দেখবেন যে আপনারা আদৌ কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগল সার্চ বারে গিয়ে লিখবেন মাটির কথা, MATIR, মাটির কথা। ঠিক আছে, মাটির কথা লেখার সঙ্গে সঙ্গে আপনারা এমন একটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেখতে পাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মাটির কথা লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে চলে আসছে এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক। যদি আপনারা এখানে লক্ষ্য করেন, দেখুন এখানে কৃষকবন্ধু.wb.gov.in একটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু সরাসরি প্রথমেই চলে এসেছে। অর্থাৎ কৃষক বন্ধু এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। মাটির কথায় কথাটি লেখার পর কিন্তু এটা চলে আসবে। যদি আপনাদের মাটির কথা লিখতে অসুবিধা হয় তাহলে কৃষক বন্ধুই লিখতে পারেন। ঠিক আছে, তো এখানে কৃষকবন্ধু.gov.in এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। তো চলুন এই ওয়েবসাইটে আমি ভিজিট করছি, তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। তারপরে দেখবেন বন্ধুরা, আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ড্যাশবোর্ড। তো প্রথমে দেখুন এখানে সিলেক্ট অপশন, এখানে ক্লিক করলে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি এবং মোবাইল নাম্বার কিংবা একনলেজমেন্ট নাম্বার, আপনার কাছে অনেকগুলো অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন, যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন, আধার কার্ড থাকলে আধার কার্ড দিয়েও স্ট্যাটাস চেক করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং যদি আপনার কাছে কৃষক বন্ধু আইডি থাকে সেই আইডি দিয়েও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু মোবাইল নাম্বার কিংবা একনলেজমেন্ট নাম্বার যেটা খুশি দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। আপনার কাছে বর্তমানে যেটা রয়েছে সেটা দিয়ে আপনারা চেক করতে পারবেন। তো যেহেতু আমার কাছে রয়েছে আধার কার্ড, তাই আমি আধার কার্ডটা এখানে সিলেক্ট করলাম। তারপরে আধার কার্ডটা যেহেতু আমি সিলেক্ট করেছি, তাই আধার কার্ডের পাশে এখানে দেখুন আইডি কার্ড নাম্বার, এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ আপনার আধার নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে আপনি কেয়ারফুলি দিবেন, এখানে কিন্তু আধার নাম্বার ভুল হলে চলবে না। তো আধার নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন দেখুন আই এম নট এ রোবট, এখানে জাস্ট একবার ক্লিক করলেই আপনারা কিন্তু এখানে এরকম কিছু অপশন চলে আসবে। সিলেক্ট অল ইমেজ উইথ এ বাস, অর্থাৎ এখানে আপনারা কোথায় কোথায় বাস দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট নিচেতে ভেরিফাই ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে রাইট চিহ্ন দেখুন হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ অপশনটি সরাসরি সার্চ করে দিলেন। তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ডিটেলস শো হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। এখানে দেখুন আপনার কেভি আইডি দেখা যাচ্ছে, আধার নাম্বার দেখা যাচ্ছে, ফার্মার নেম দেখা যাচ্ছে, ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে, ব্লক দেখা যাচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এখানে যে স্ট্যাটাসটা কিন্তু এখন বর্তমানে কিন্তু নেই। এই গ্রাম পঞ্চায়েতের পরেই কিন্তু এই জায়গাটা ঠিক আপনার কিন্তু স্ট্যাটাসটা দেখা যেত এই জায়গাটায়। এখানে কিন্তু একটি বক্স থাকতো এবং নিচেতে স্ট্যাটাসটা চেক করলে দেখা যেত অ্যাপ্রুভ হয়েছে, রিজেক্ট হয়েছে নাকি পেন্ডিং আছে। তো বর্তমানে কিন্তু এখন এই অপশানটি কিন্তু নেই। ঠিক আছে, এই অপশানটি কিন্তু দেখা যাচ্ছে একদমই কিন্তু তুলে নেওয়া হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কি না। আশা করছি আর কিছুদিনের মধ্যে আপডেটটি চলে আসবে, এখানে আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটা দেখতে পাবেন। তো যখনই নতুন আপডেটটি চলে আসবে আমি আপনাদের কিন্তু ইনফর্ম করে দেবো, আপনারা কিন্তু নিজেই মোবাইল থেকে বাড়ি বসে চেক করে দেখে নিতে পারবেন। তো আরেকটি কথা বলে রাখি, যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা আগেও পেয়েছেন, তাহলে চিন্তা করবেন না, আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম এসকে নয়ন, আর আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।